তো আমি বললাম যে ভাই তোমার এই কথা তো ঠিক না। তো বলতেছে কেন ঠিক না? আমি বললাম শোনো, আমার কাছ থেকে শোনো, গাঞ্জা কই থেকে আসছে? তো বলতেছে হ্যাঁ ঠিক আছে ক। আমি বললাম শোনো, মক্কার সমস্ত বড় বড় লিডারেরা একদিন মিটিংয়ে বসছে, আর মক্কার কাফেরদের সবচাইতে বেশি বিষয় ছিল, যার ঘরে যত পুরাতন মত ছিল সে সবচাইতে বড় ধনী। উলামায়ে কেরামরা জানবেন, মক্কার কাফেরদের একটা নিয়ম ছিল, যার ঘরে যত বেশি পুরাতন মত আছে সে ওই সমাজের মধ্যে সবচাইতে বেশি অভিজাত লোক, মানে সবচাইতে বেশি বড় লোক, সবচাইতে বেশি ধনী। তো এখন মক্কার কাফেরেরা বসে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় লিডারেরা বসে। তো এখন ওরা এই পুরাতন মদ এনে খাইতেছে। যখন এই পুরাতন মদ এনে খাইতেছে, তো এখন আবু জাহিল্লা তো চিন্তা করতেছে, এটার বসছে মিটিংয়ে বসছে কেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাদের বাপদাদার ধর্মকে শেষ করে দিতেছে। তো এখন এই মুহাম্মদকে কিভাবে কি করা যায়, তো আল্লাহর নবীকে কিভাবে মারবে, এটা নিয়ে মিটিং করতেছে। তো আবু জাহেলের মাথা ছিল খুব গরম, খাইতে 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 বহুত মদ খাই ফেলছে। তো যখন অনেক খাইছে, খাওয়ার পরে পেটের মধ্যে একটা মুসর দিছে। যেমনি মুসর দিছে, এখন তো লেট্রিনের দিকে যাওয়া লাগবে। তো আবু জাহেল তাড়াতাড়ি করে উঠে লেট্রিনের দিকে দৌড় দিছে, কিন্তু লেট্রিন মানে দূরে যাওয়ার আগে মানে কাপড়ের মধ্যে কাম শেষ। তো এখন এই পায়খানাটা কোথায় বললো, মাটিতে বললো না। তো এখন এই পায়খানা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি এত বড় লিডারের জিনিসপত্র, আর কি এত বড় লিডার, মক্কার বিশাল বড় সবচাইতে বড় লিডারের জিনিসপত্র আমি, তো আপনি আমারে কি বানাবেন? তো আমি বললাম দেখো, আল্লাহ যখন ফরিয়াদ করছে, তো তখন আল্লাহ তাআলা ওই গুড়ে গাঞ্জার গাছ বানায় দিয়ে আল্লাহ ঘোষণা করে দিছে, যুগে যুগে যত গু খাওয়া আসবো ওরা তোরে খাবো।